ফেসবুকে কিছু অবিবাহিত মেয়েদের আধিক্যতা দেখলে পাচ্ছি না। তারা পুরো পাগল হয়ে যাচ্ছে যে রমজানে তাদের জামাইয়ের জন্য শরবত বানাতে পারছে না। তারা আর কি জামাইকে একটু শরবত বানিয়ে খাওয়াতে চায়। বোন, শরবতের দায়িত্ব না, বোন খালি দেখবি কি কি দায়িত্ব যে পরে, খালি বিয়ার আগে দে বোন পোস্টটি দিয়া যা। বিয়ার পর তো শরবত বানানোর জ্বালায় আর পোস্ট দিতে পারবি না বোন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছি এবং ডাল চচ্চড়ি করছি। তো ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। এটা ইফতারের পরপরই কাজ শুরু করে দিয়েছিলাম, যেহেতু তারাবি পড়তে হবে, এশার নামাজ পড়ে তারাবি পড়তে হবে, তারপর বেতের নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর রাতের জন্য প্রিপারেশন, ঘুমানোর, সেহরিতে তো উঠতেই হবে। তো এর জন্য আমি আগেই সব কাজ বাজ করে শেষ করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। তো দেখেন খুব সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিব এখন। মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে আমি টমেটোগুলো ছেড়ে অল্প পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে নিব। তো এর আগে আমি ডাল চচ্চড়ি করে নিয়েছিলাম, মাখিয়ে ডালটা মাখিয়ে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে চচ্চড়ি করে নিয়েছিলাম। তো এখন ওই পাশের চুলাতে হচ্ছে। তো আমাদের এখানে 3টা চুলা, তো আমি মাঝখানে চুলাটা বেশি ব্যবহার করি না। যখন ছোট পাতিলার দুধ গরম করা হয় বা চা বসানো হয় তখন আমি এটার বান দিয়ে তখন আমি ইউজ করি। তো এখানে হচ্ছে সিম আলু ভালোভাবে কষিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এরপর দেখেন ডাল হয়ে গিয়েছে প্রায় চচ্চড়ি। তো আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ওই পাশে আমি এখন এই যে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিব আলু আর সিমটা সিদ্ধ হওয়ার জন্য। বলক আসার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপর আমার কাজও শেষ। তো আলহামদুলিল্লাহ, সংসার মানেই কাজ, কাজ করতেই হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।